2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বর রূপ নেয় দেশের অন্যতম আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ঘটনার কেন্দ্রে। দিনভর উত্তেজনা আর রাতের অভিযানে সেই দিনটি আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে। সকালের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জড়ো হতে থাকে হেফাজতে ইসলাম বাংলাদেশের হাজারো নেতাকর্মী। তাদের 13 দফা দাবিকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় অচল অবস্থা। বাইতুল মুকাররম এলাকা পেরিয়ে বিকেলের দিকে শাপলা চত্বরে গড়ে ওঠে বিশাল সমাবেশ। দুপুরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত নামার পরও অবস্থান নেয় সমাবেশকারীরা। মধ্যরাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়। মুহূর্তেই এলাকা পরিণত হয় ধোঁয়া, চিৎকার আর ছুটাছুটিতে ভরা এক অস্থির দৃশ্যে। এই অভিযানে কতজন নিহত হয়েছেন তা নিয়ে আজও রয়েছে তীব্র বিতর্ক। সরকারি হিসাব একরকম আর বিভিন্ন সংগঠন ও পক্ষের দাবি ভিন্ন। ফলে ঘটনাটি নিয়ে মত বিভাজন স্পষ্ট। এক পক্ষ বলছে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ, অন্য পক্ষ দেখছে এটি নির্মম দমন পীড়ন হিসেবে। পরদিন সকালেই শাপলা চত্বর ফাঁকা হয়ে গেলেও রয়ে যায় সেই রাতের ভয়াবহ চিহ্ন। দিনটিকে স্মরণ করে রাজধানীতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সেদিনের ঘটনার বিচার দাবি করে তারা দায়ীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। বিশেষ করে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা। শাপলার এই গণহত্যাকাণ্ড ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজতের 13 দফা সহ এই শাপলা চত্বরে গণহত্যার বিচার এই সরকার দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় আবার ঢাকা অবরোধ হবে, দুর্বার আন্দোলন হবে। সেটা নিয়ন্ত্রণ করার শক্তি হয়তো বর্তমান সরকারের থাকবে না। অন্যদিকে অনেকের দাবি 5 মেকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা এবং শাপলা চত্বরকে জাতীয় শহীদ চত্বর হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এ দাবির মধ্য দিয়ে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে সেই আলোচিত রাতের স্মৃতি ও বিতর্ক। এই শাপলা চত্বরকে জাতীয় শহীদ চত্বর ঘোষণা করতে হবে। আরেকটা আবার কথা হলো যে আজকের এই দিবস 5 মেকে জাতীয় শহীদ দিবস ঘোষণা করতে হবে। 5 মের শাপলা চত্বর একটি তারিখ নয়, বরং এখনো এক জাগ্রত প্রশ্ন, যার উত্তর খুঁজছে বাংলাদেশ। ফজল ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।